নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছে। আমার চ্যানেলে সবাই স্বাগত। আজ আমি বানাচ্ছি কাঁচা পাকা আমের, এখন সমস্ত আমেতেই একটু একটু করে রং ধরে গেছে, তো সেই কাঁচা পাকা আমের টক ঝাল মিষ্টি আচার। এখন প্রায় সবার বাড়িতেই আমের আচার বানানো হচ্ছে। আজকে আমি যে পদ্ধতিতে বানাচ্ছি, এই পদ্ধতিতে আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন। খুব সুন্দর হয় খেতে, আর অনেক দিন রেখেও খেতে পারেন আপনারা, নষ্ট হবে না। তো বন্ধুরা, আমার সঙ্গে থাকুন। আর আপনাদের এত ভালোবাসা, আজকে আমি এখানে এসেছি। প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমগুলোকে ধুয়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, একটু যেমন জল না থাকে। এবার এই দুটোকে আমি কেটে নেব। সব আমগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি। আর আমগুলোনে হালকা হালকা পাকার রং এসে গেছে, হালকা হালকা হলুদ কালার এসে গেছে আমগুলোনে। কত সুন্দর লাগছে দেখতে। তো চলুন একটা মশলা বানিয়ে নিই। এবারে প্রথমে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দেব 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ কালো জিরা, আর 1 চামচ সরষে, কালো সরষে। আর একই সাথে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। দিয়ে সব কিছুকে একটু ভালো করে ভেজে নেব। এখানে সব কিছুকে একটু ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এখানে মশলাগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে, এর থেকে আর বেশি ভাজা করার দরকার নেই, তাহলে মশলাগুলো আবার পুড়ে যাবে। এগুলোকে আমি এখন একটা প্লেটে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে সব মশলাগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে এগুলোকে গুঁড়ো করে নেব। গ্যাসেতে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প একটু হিং, 1 চামচ মৌরি, আর দিচ্ছি 1 চামচ গোটা জিরে। ফোড়ন সব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে রাখা আমগুলো আমি দিয়ে দেব। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব। আর এই আমের চাটনির মধ্যে মৌরি আর হিঙের ফ্লেভারটা খুব ভালো আসে। অবশ্যই একটু বেশি করে মৌরি আর হিং দেবেন, দিলে খেতে খুব ভালো লাগবে। অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব। বেশি নাড়ার প্রয়োজন নেই, অল্প একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। আপনারা যদি গুড় খেতে পছন্দ করেন তাহলে গুড় দেবেন। চিনি, গুড়, মিষ্টি যে কোনো একটা দিতে পারেন। দিয়ে সব কিছুকে আবারও একটু মিশিয়ে নেব। এভাবে হালকা করে মেশাতে মেশাতে চিনিটা গলে যাবে। এতে একটুও জল দেওয়ার প্রয়োজন নেই। আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রাখবে। লো ফ্লেমেই এটা করে নিতে হবে। এটা একটুও জল দেওয়ার প্রয়োজন নেই। নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে গিয়ে কীরকম জল বেরিয়ে গেছে, জল জলে হয়ে গেছে, চিনিটা গলে গেছে। এরকম একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে মাঝে মাঝে। আমটাকে আবার খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমটা গলে যাবে। একটু শক্ত শক্ত গোটা গোটা থাকবে। দেখুন আমটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। এভাবে করেই আমটাকে রাখতে হবে, নাহলে সব গলে যাবে। আর একদম গলে গেলে এটা ভালো লাগবে না। এখন যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিই।
এখানে আমি একটা শিলনোড়া নিয়েছি, আর শিলনোড়ার মধ্যে সমস্ত মশলাটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন কিংবা হামানদিস্তাতেও গুঁড়ো করতে পারেন, আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিচ্ছি। সমস্ত মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আর একবার গুঁড়ো করে নিইনি, একটু গোটা গোটাভাবে রেখে গুঁড়ো করে নিয়েছি। এবার এটা সবটাকে প্লেটের মধ্যে তুলে নেব। সব মশলাটাকে আমি প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি। এখান থেকে 2 চামচ মশলা নিয়ে আমি দিয়ে দেব। সব মশলাটা দেব না, অনেকটাই মশলা হয়েছে। আচারের মধ্যে 2 চামচ মশলা এর থেকে আমি দিয়ে দিলাম। আর বাকি মশলাটা আমি রেখে দেব। বাড়িতে অন্য সময় কখনো আচার বা চাটনি বানানোর সময় এই মশলাটা যদি থাকে তাহলে দিলে খুব ভালো লাগবে। একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন স্টোরেজ করে। সব মশলাটাকে দিয়ে আবার একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে সব কিছুকে আবারও মিশিয়ে নেব। এখানে আমার একদম রেডি হয়ে গেছে টক ঝাল মিষ্টি আমের আচার। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, আর খেতে যে এত সুন্দর লাগে খেতে, আর এত সুন্দর ভাজা মশলার একটা গন্ধ বেরিয়েছে। এটাকে আমি এখন নামিয়ে নেব, আর একে বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এখন এটা গরম আছে, একটা প্লেটের মধ্যে সবকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। আজকের মতো টাটা।